Okay, wait. ওকে, সো অনেকদিন বাদে আমি ভিডিও বানাচ্ছি। ওকে, বাট এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে যারা ডে ট্রেড করে তাদের জন্য। ওকে, সো ওকে, মাইন্ডে হবে লাগবে, যাই হোক। ওকে, সো আমরা স্টার্ট করি ডিসপ্লেসমেন্ট ভার্সেস ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, সো হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট? ওকে, সো প্রাইস, what is displacement? Speed plus distance in price. ওকে, স্পিড অ্যান্ড ডিস্টেন্স যেখানে থাকে ওটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। ওকে, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। আর ল্যাক অফ স্পিড, ল্যাক অফ ডিস্টেন্স ইন প্রাইস। ওকে, অ্যান্ড ল্যাক অফ ডিস্টেন্স সেটাকে বলবো আমরা ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, ওকে, লাস্টে আমরা সব এক্সাম্পল দেখবো, বাট স্পিড আর ডিস্টেন্স যেখানে থাকে ওটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ওকে, আর ল্যাক অফ স্পিড অ্যান্ড ল্যাক অফ ডিস্টেন্স যেখানে থাকে সেটাকে বলা হয় ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট কোথায় কোথায় হয় আমরা পরে আসি, বাট স্পিড প্লাস ডিস্টেন্স কি ক্রিয়েট করে? ফেয়ার ভ্যালু গ্যাপস। ওকে, displacements creates fair value gaps. Okay, আর এখানে নো ফেয়ার ভ্যালু গ্যাপস। ওকে, ওকে, এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে না, জাস্ট একটা লেগ থাকে, বাট এইখানে কি থাকে? ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট ফেয়ার ভ্যালু গ্যাপস। ওকে, ওকে, থার্ড পয়েন্ট, causing continuation. Okay, okay, and indicates reversal. ওকে, ইন্ডিকেটস রিভার্সাল। সো এই জিনিসগুলো ওকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপে থাকে। ওকে, ওকে, সো আপাতত আমরা তিনটে জিনিস পেয়ে গেছি। ওকে, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ল্যাক অফ ডিসপ্লেসমেন্টের কোয়ালিটিস। ওকে, কোথায় কোথায় হয় ডিসপ্লেসমেন্ট অর ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট? দুটো জিনিসই আছে মার্কেটে, সুইং হাই সুইং লোজ অর fair value gaps. Okay, spots at fair value gap or swing high or low. Okay, same এখানে। ওকে, ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট এখানেও হয়, ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট এখানেও হয়। ওকে, ওকে, এইবার আমরা কি করব? এবার আমরা চার্টে যাব। পারলে এটা সবাই যারা দেখছে পারলে এটা স্ক্রিনশট তুলে নাও। ওকে, এটা পারলে একটা স্ক্রিনশট তুলে নাও। ওকে, সো এইবার আমরা যাব কয়েকটা এক্সাম্পলস দেখতে। ওকে, আমরা কোথায় ফোকাস করব? জাস্ট এই দুটো জায়গায়, জাস্ট এই দুটো জায়গায়, স্পট, ফেয়ার ভ্যালু গ্যাপ, কজিং কন্টিনিউয়েশন। আমরা এই কোয়ালিটিস গুলো মাথায় রাখবো। কোথায় হয়? ওয়্যার, এটা হলো কোয়ালিটিস। ওকে, এটা হলো প্লেসেস, প্লেস টু ফাইন্ড। ওকে, ওকে, দেখেন আমার আমার সরি, বাট আমার হয়তো অনেকে বলবে টাইম লাগবে, বাট আমার অ্যাকচুয়ালি না চার্ট নিয়ে একটু অবসেশন আছে, একটু ক্লিন অ্যান্ড ক্লিয়ার চার্ট হবে, একটু ওরকম আমার ভালো লাগে। ওকে, সো সেম, ঠিক আছে।
Okay, okay. And qualities. Okay, these are the qualities. Okay. Uh, sorry, টাইম নেওয়ার জন্য, বাট বুঝতে পারছি আমি কি বলতে চাই। ওকে ওকে, এটাই। সো এটা কপি পেস্ট এখানে। ওকে ওকে, ওকে। আশা করি আমার ড্রয়িং ভালো লাগলো সবার, ঠিক আছে। সো এটা একটু নিট অ্যান্ড ক্লিন, এক্স্যাক্টলি পারফেক্ট। ওকে, সরি একটু টাইম নেওয়ার জন্য, বাট এটাও থাকে, ঠিক আছে ব্যাপারটা। সো হ্যাঁ, এটা পারলে এবারে একটা স্ক্রিনশট নিন। ওকে, কোয়ালিটিস কি কি? স্পিড প্লাস ডিসটেন্স থাকবে, ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট এফভিজি অ্যান্ড কজিং কন্টিনিউয়েশন। আর ল্যাক অফ ডিসপ্লেসমেন্টে কি? কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে, মানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপস থাকবে না, কোনো স্পিডও থাকবে না, ডিস্টেন্স থাকবে না, আর ইন্ডিকেটস রিভার্সাল। কোথায় খুঁজবো আমরা? ফেয়ার ভ্যালু গ্যাপ অর সুইং হাই অর সুইং লো। কোন টাইম ফ্রেমে? এনি টাইম ফ্রেমস, এনি টাইম ফ্রেমস। ওকে, কোনো টাইম ফ্রেমের ইয়ে নেই, এটা ওই জন্য মাঝখানে যান, এনি টাইম ফ্রেম। ওকে, এইবার আমরা কি করব? আমরা হ্যাঁ অন্য টাইম ফ্রেমে যাবো। ওকে ওকে, ওয়েট, আমি আর একটা উইন্ডো খুলি। ওকে, সো আমরা যাব হলো, আমরা ওকে ইউরো ইউএসডি, আমরা হায়ার টাইম ফ্রেম থেকে আমরা দেখব। ওকে ওকে, সো ওকে, সুইং পয়েন্টস কি? অবভিয়াসলি আমি আগে দেখেছি সুইং পয়েন্ট 1 2 3, আমার মনে হয় ভিডিও আছে সুইং পয়েন্ট যেখানে কিভাবে ফর্ম হয়। তো সুইং পয়েন্টস হলো প্রাইজে যখন এরকম ডাইরেকশন ফরমেশন হয়, 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল। ওকে, সো এইটা হলো আমাদের ক্যান্ডেল ফর্মেশন। এইটা এখানে আমাদের কি ফর্ম হলো? এখানে আমাদের ফর্ম হলো সুইং পয়েন্ট। ওকে ওকে, ঠিক আছে। ওকে, সো এটা আমাদের একটা সুইং পয়েন্টস। ওকে, সুইং পয়েন্টস। সো প্রাইস এই সুইং পয়েন্টস এর উপরে কি করেছে? হ্যাঁ এক্স্যাক্টলি, ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট, কন্টিনিউ করেনি। ওকে, সো এখানে কন্টিনিউ যখন করেনি, প্রাইস এখানে কি করেছে? ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট ওপরে শো করেছে। ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট মানে কি? এখানে ইন্ডিকেটস রিভার্সাল। ওকে, ইন্ডিকেটস রিভার্সাল, ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট। সো এখানে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট এখানে শো করছে। আর এইখানে যে ডিসপ্লেসমেন্ট যদি হতো তাহলে কি দেখা যেত? ফেয়ার ভ্যালু গ্যাপস, ঠিক আছে। বাট এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপস নেই, তাই এটা উইক ডিসপ্লেসমেন্ট বা ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, সো প্রাইস এখানে কন্টিনিউয়াসলি এখানে ফল করেছে। ওকে ওকে, বাট এইখানেও একটা মজার জিনিস, কেউ যদি দেখে ডিসপ্লেসমেন্টে কিছু না, জাস্ট এটার একটা কাইন্ড অফ এটা চেক পয়েন্টস, পারলে চেক বক্স, ঠিক আছে। এইটা পারলে নিয়ে, পারলে নিজের একটা যে ট্রেডিং যেখানে ট্রেড করো পারলে সামনে লাগিয়ে নিও প্রিন্ট আউট করে। ওকে, রিজন, যখন এটা হলো মেন জিনিস, ঠিক আছে, ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট অর ডিসপ্লেসমেন্ট। ওকে, সো প্রাইস যখন মুভ করবে শুধু তুমি দেখবে এই কোয়ালিটিস গুলো মিট করছে কিনা প্রাইসের লেগের সাথে, মানে একটা মুভের সাথে। যদি দেখো এই জিনিসগুলো মুভ মানে মিট করছে, দেন এই তুমি এই ফেভারেই তুমি যাও, ঠিক আছে। এইখানে এই বায়াসের সাথে অর এই ডাইরেকশনের সাথেই যাও, ওখানে রিভার্সাল খোঁজার দরকার নেই। বাট যদি দেখছো মুভ করছে, বাট এইখানে কোনো আহ, এই জিনিসটা শো করছে মুভ করছে, বাট ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট, নো ফেয়ার ভ্যালু গ্যাপস, ঠিক আছে, তো তখন তুমি প্ল্যান করে নাও ইন্ডিকেট রিভার্সালের জন্য। ওকে ওকে, আমরা কয়েকটা এক্সাম্পল দেবো কারণ এক্সাম্পলই হলো মেন। ওকে ওকে, সো এটা আমরা পেলাম ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট, ইভেন এইখানেও ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপস এখনো ক্রিয়েট হয়নি। সো প্রাইস কোথায় যায়? এগেন সুইং হাই থেকে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট করে কোথায় এসছে প্রাইস? ইয়েস, এখানে কি আছে? একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো প্রাইস এখানে কি করেছে? প্রাইস এখানে এসছে। ওকে, এটা আমাদের কি ফেয়ার ভ্যালু গ্যাপ? ডেলি, সরি, এটা আমাদের
ডেইলি এভিজি। ওকে, এটা আমাদের ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ। বাট প্রাইস এখানে কি করেছে, অবভিয়াসলি এগেন কোথায় আমরা ডিসপ্লেসমেন্ট আমরা দেখবো, শুধু দুটো জায়গায়, হাই और लो से स्विंग हाई स्विंग लो और फेयर वैल्यू गैप्स, এইখানে স্পট প্লেস টু ফাইন্ড স্পটস এট এভিজি और স্विং হাই और স্विং লো। ওকে, সুইং হাইতে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট, তার মানে নিচে প্রাইস ফল করেছে, বাট এইখানে আপাতত কোনো ডিসপ্লেসমেন্ট এখনো শো হয়নি। নেক্সট ডে এই উইক যখন ওপেন হবে ওইখানে আমরা দেখতে পারবো, যদি এখানে ডিসপ্লেসমেন্ট শো করে সো এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে। ওকে, বাট যদি ল্যাক অফ ডিসপ্লেসমেন্টও শো হয় স্টিল আমরা দেখবো প্রাইস কি করে। বাট হ্যাঁ, প্রাইস যখন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রাভেল করছে তো হাই চান্সেস আছে প্রাইস নেক্সট ড্র অন লিকুইডিটি মেবি, শিওর বাট মেবি প্রাইস এই হাইকে টার্গেট করবে। ওকে, অ্যান্ড উইকলি যদি টাইম ফ্রেমকে দেখি প্রাইস কি করছে, সেম এটাকে ওভারল্যাপ করছে উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড এইখান থেকে প্রাইস ক্লোজ করেছে। ঠিক আছে, এখানে প্রাইস ক্লোজ করেছে সুইং সরি ডেইলি প্রিভিয়াস উইক লোকে সুইপ করে প্রাইস এখানে, সো হাই চান্সেস যে প্রাইস সেকেন্ড যে উইক আমরা নেক্সট উইকে দেখবো বা নেক্সট উইক বা তার পরের উইকে প্রাইস হাই চান্সেস আছে প্রাইস এই হাইকে সুইপ করবে। ওকে, ভিডিওটা বানানো থাকবে, পারলে দেখে নিও কি হয় না হয়। ওকে, সো এটা ডেইলি ফেয়ার ভ্যালুকে আমরা যদি ব্রেকডাউন করি, ডেইলিতে আসি তো প্রাইস ইয়েস ডিসপ্লেসমেন্ট কিভাবে হাই আমাদের ব্রেক করবে, এখানে কি হয়েছে আমাদের হাই ব্রেক করেছে, সরি এই হাই ব্রেক করেছে প্রাইস। সো মানডে যদি এই হাই ডিসপ্লেস করে এই হাইকে প্রিভিয়াস ডে হাইকে, ঠিক আছে, চান্সেস আছে উপরে ক্লোজ করতে পারে, বাট এটা আমাদের হাইপোথিসিস। ওকে, নাও করতে পারে, 100% কিছু না, বাট চান্সেস আর দে। ওকে ওকে, এটা আমাদের একটা এক্সাম্পল। ওকে, এটা আমাদের একটা এক্সাম্পল গেল। আচ্ছা, এইখানে কি হলো, আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই, উইকলি টাইম ফ্রেমের এটা হাই, প্রিভিয়াস উইকের হাই, প্রিভিয়াস উইকের লো। সো প্রিভিয়াস উইকের লোতে আমরা নিচে কি দেখলাম, প্রিভিয়াস উইক লো এর নিচে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট, মানে ল্যাক অফ ডিসপ্লেসমেন্টের রিজন সুইপ করেছে এখানে যত যারা সেলার ছিল তাদেরকে সুইপ করেছে, তাদের স্টপ লসকে ট্রিগার করেছে, আর এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেটা স্ট্রং একটা আমাদের পিরিয়ড। ওকে, সো এখানে কি করেছে প্রাইস, এখানে সুইপ করেছে, এটাই আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি শার্প রিভার্সাল। ওকে ওকে, আমরা আরো কয়েকটা ইউএসডি জাপানিজ বা ওকে জিএসডি জাপানিজ ইয়েন আমরা দেখি। ওকে ওকে, সো বা ইউএসডি সিএইচএফ থেকে আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, উইকলি টাইম ফ্রেমে সেরকম কিছু না, বাট আমরা অন্য কোনো টাইম ফ্রেমে ইউরো জিবিপি, ওকে সেম মার্কেট রেঞ্জে ইউএসডি সিএইচএফ, ইউএসডি জাপানিজ ইয়েনই, যেটা আমাদের ওকে, সো ইউএসডি অ্যান্ড জাপানিজ ইয়েন, এটাকে শর্টে আমরা গফার বলি। ওকে, সো প্রাইস কি করেছে, ওকে আমরা উইকলি টাইম ফ্রেমে আছি, প্রাইস যে প্রিভিয়াস উইক হাই আছে এটার উপর একটা ডিটেলড ভিডিও বানাবো, বাট এটা খুব ভালো একটা ভিডিও হবে ক্যান্ডেল রেঞ্জ ফরমেশনের ওপরে, অর ক্যান্ডেল রেঞ্জ থিওরি আমার তো অলরেডি মেবি করা রয়েছে, আর বাট এটা হলো ড্র অন লিকুইডিটি বাই। বাট যাই হোক, আমরা নিজের যেটা পার্টিকুলার টপিকে আছি ওটা আমরা থাকি। আচ্ছা, তোমরা বলো প্রিভিয়াস উইক, আমরা জুম ইন করে দেখি, প্রিভিয়াস উইক হাই এটা ছিল। ওকে, এটা আমাদের ছিল প্রিভিয়াস উইক হাই। ওকে, সো প্রিভিয়াস উইক হাই এর ওপরে এটা ডিসপ্লেস করেছে নাকি ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট, 5 সেকেন্ড। এক্স্যাক্টলি, এটা হলো ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট, মানে প্রাইস এখানে কোনো মোটিভ এখানে শো করছে না যে কন্টিনিউ করে ওপরের দিকে। ওকে, সো প্রিভিয়াস উইক হাইকে ওপরে সুইপ করেছে। সো আমরা যদি এইটাকে আমরা যদি ড্র করি, ঠিক আছে, এটাকে ড্র করে যদি দেখি, আমরা যদি একটু জুম ইন করে দেখি এই উইকটা, এই হায়ার উইকটা কি রিপ্রেজেন্ট করছে ডেইলি টাইম ফ্রেম মানে লোয়ার টাইম ফ্রেম। ওকে, এক্স্যাক্টলি শার্প রিভার্সাল। ওকে, এটা আমাদের প্রিভিয়াস উইকের হাই ছিল, প্রাইস এখানে গেছে, বাট এটাই ডিসপ্লেসমেন্ট এখানে শো করেনি। হ্যাঁ, আগের উইক অবধি ছিল, বাট তারপরে কি করেছে, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আসেনি আর ট্যাপও করেনি, বাট শার্প রিভার্সাল এখান থেকে। ঠিক আছে, ওকে,
শার্প রিভার্সাল অ্যান্ড ক্লোজ করেছে রেঞ্জের ভেতরে, মানে প্রিভিয়াস উইক হাইয়ের ভেতরে এখানে ক্লোজ করেছে। ওকে, সো চান্সেস আছে নেক্সট উইক, মেবি নেক্সট উইক প্রাইস আমরা দেখতে পারি ইউএসডি জাপানিজ ইয়েনে নিচের দিকে, ওকে, ফল করতে পারে। ওকে, ওকে, ডেলি টাইম ফ্রেমে কি এখানে আপাতত, আর যদি রিভার্সাল এখানে করতে হয় আমরা কি দেখতে চাই এক্স্যাক্টলি, যদি সরি এটা তো ওয়েট, সরি এটা ইয়ে হয়ে গেছে যেহেতু আমি ইয়ে করছিলাম। ওকে, বাট যাই হোক ওটা স্ক্রিনশট নিয়ে পারলে দেখে নিও। যখনই রিভার্স করবে ওখানে আপ সাইডে মানে অপোজিট ডাইরেকশনে ওপরের দিকে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট শো করবে আর নিচের দিকে ডিসপ্লেসমেন্ট। সো আমরা দেখতে চাই এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ যেন ক্রিয়েট হয় বেয়ারিশ। ওকে, আর প্রিভিয়াস এখানে কি আছে, সুইং আছে। ওকে, এটা আমাদের প্রিভিয়াস সুইং লো, অ্যান্ড এখানে রেস্ট করছে কি, এখানে রেস্ট করছে হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো মেবি প্রাইস এখানে নিচে আসতে পারে। ওকে, সো এটাই হলো ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট। এটা আমরা সুইং হাই আর সুইং লোতে দেখলাম, বাট ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা দেখি। ওকে, ওকে, এইবার হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপে কি করে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট আর ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট শো হবে বা স্পট করবে। যদি এখানে উপরে ডিসপ্লেস করতে হতো প্রাইস কি করতো, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বানাতো আর এইটাকে ডিসরেসপেক্ট করতো এই ফেয়ার ভ্যালু গ্যাপ। বাট প্রাইস কি করেছে এখানে ট্যাপ করে প্রাইস এখানে শার্প রিজেকশন। ওকে, শার্প রিজেকশন এখানে, আর এখানে যদি দেখি এখানে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপও ক্রিয়েট করেছে। ওকে, করেছে, আর এইখানে এই লেগটা যেটা হয়েছিল এখান থেকে একটা লেগ, এটা হলো একটা কি, এটা বিয়ারিশ লেগ। এই এই লেগ থেকে এই লেগ, এটা হলো একটা বিয়ারিশ লেগ। ওকে, ওয়েট, এটা হলো একটা বিয়ারিশ লেগ, এটা হলো আমাদের একটা বিয়ারিশ লেগ। ওকে, এটা বিয়ারিশ লেগ। এইবার এইখান থেকে এই সুইং পয়েন্ট এটা হলো আমাদের বুলিশ লেগ, এই সুইং পয়েন্ট থেকে এই সুইং পয়েন্ট বুলিশ লেগ। ওকে, বাট আমরা এইখানে দেখতে চাই যদি ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়, যদি ডিসপ্লেসমেন্ট কি ক্রিয়েট হয় তাহলে এইখানে যদি আপসাইড ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয় তাহলে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। সো ইয়েস, নেই, মানে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট উপরের দিকে বুলিশ সাইড। ওকে, সো এইবার আমরা প্ল্যান করতে পারি রিভার্সাল ফ্রম ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো এটাই দেন আমরা কি করেছে প্রাইস এখানে, সরি আমার ম্যাগনেটটা স্ট্রং করা ওই জন্য এই প্রবলেমটা হচ্ছে, বাট এ এতটা ডিসপ্লেসমেন্ট এখানে ক্রিয়েট করেছে। ওকে, দেন এখানে কি আছে, another fair value gap. Okay, another fair value gap, but এখানে obviously এখানে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট শো হয়েছিল, উইক ট্যাপ করেছে বাট কন্টিনিউ করেছে প্রাইস উপরের দিকে। ওকে, ওকে, ঠিক আছে। সো এরম ভাবে আমরা বুঝতে পারি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপে অর সুইং হাই অর সুইং লোতে ডিসপ্লেসমেন্ট অর ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, আরো যদি এক্সাম্পল দেখতে হয়, ওকে ওয়েট, এইটা আমাদের একটা কি ছিল সুইং হাই। ওকে, এটা আমাদের একটা কি ছিল সুইং হাই, সুইং হাইয়ে এই যে ডিসপ্লেস করেছে প্রাইস এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। ওকে, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, তার মানে এটা ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট, ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট প্রাইস এখানে কি করেছে শার্ট সঙ্গে সঙ্গে বিয়ারিশ, এটা এটা একটা ক্লাসিক এক্সাম্পল, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বানিয়ে এখানে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বানিয়ে প্রাইস এখানে রিজেক্ট করে এখানে আবার ডিসপ্লেসমেন্ট এখানে শো করেছে, আর আপসাইডে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট, আর এখানে নিচের দিকে ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এরম ভাবে তোমরা দেখতে পারো এইখানে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট উপরের দিকে আর নিচের দিকে ডিসপ্লেসমেন্ট ক্রিয়েটস দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এইখানে উপরের দিকে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট, নো ফেয়ার ভ্যালু গ্যাপ হ্যাজ বিন মেড। ওকে, সো এরম ভাবে দেখতে পারি আমরা কিভাবে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট অর ডিসপ্লেসমেন্ট শো হয়। ঠিক আছে, এটা যে কোনো মার্কেটে কাজ করে। ওকে, সো এইটা আমাদের এক্সাম্পল ছিল ইউএসডি অ্যান্ড ইউএসডি জাপানিজ ইয়েনে। আমার নেক্সট উইকে আমার এই দুটো পেয়ারই ট্রেড করার মোটিভ আছে, বিকজ এই দুটো পেয়ারই শার্প লাগছে। ওকে, সো এটাই। আর যদি দেখি এইখানেও আমাদের একটা সুইং পয়েন্ট ছিল, ওয়েট একটু জুম ইন যদি করি আমরা, ওকে, এইটা আমাদের একটা সুইং পয়েন্ট ছিল, এইটা আমাদের একটা সুইং পয়েন্ট। ওকে,
প্রাইস এখানে কি করেছে, ডিসপ্লেস করে, প্রাইস কি করেছে এখানে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট ওপর দিকে শো করেছে, সঙ্গে সঙ্গে শার্প রিজেকশন। ওকে, আমরা এটাই দেখতে চাই যে নেক্সট উইক প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করে ওপরে কন্টিনিউ করে কিনা, অর এটাকে ডিসরেসপেক্ট করে এটাকে ডিসপ্লেসমেন্ট না করে। ঠিক আছে, আমরা এই দুটো জিনিসই দেখতে চাই। ওকে, যে কোনো একটা জিনিস প্রাইস করতে পারে। ওকে, সরি একটু এক্সট্রা টাইম নেওয়ার জন্য, চার্টে ড্রয়িং ঠিক করে করার জন্য, এটা আমার একটা অবসেশন। তবে ভালো লাগলে জানিও, সরি আমি জানি ভিডিও অনেক দেরি করে দিই, বাট হ্যাঁ কোনো আরো যদি কোনো ডাউটস থাকে আমাকে জানি। ওকে, টাটা, কিপ লার্নিং, কিপ ট্রেডিং। ওকে।